এর সাইকেলে ব্রেক নাই। এবার দাঁড়াও, ব্রেক গেছে, ব্রেক ধরলাম। ওরে 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 না, সাইকেল একই 71 এটা কি কোন? ও বাপরে, হাইট দেওয়া লাগবে এটা, সময় এমনিতে নাই। স্টপ নাও। 307 এটা হচ্ছে S20। আমাদের ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছে না হলে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছো। তো গাইস আজকে দেখতে পাচ্ছি 3 জন রয়েছে, আরো সামনে মনে 2 জন রয়েছে সেম টি শার্ট। আর আজকে একটা লং রাইড দিতে চলেছি। কোথায় দিতে চলেছি একটু পর বলতে চলেছি। অবশ্যই গাইস ভিডিওটা ফুল দেখতে থাকো, কারণ প্রচুর মজা হতে চলেছে, একটা আননোন জায়গা যেতে চলেছি। হ্যাঁ গাইস, আমরা আরো আগে বের হইতাম, কিন্তু একটা সমস্যা ছিল, মানে আমার সাইকেলটা আজকে একটু সার্ভিস করছি, মোটামুটি অনেকটাই সমস্যার সমাধান করছি, লং হুইলের জন্য অনেক কাজ করছি। আর ক্যামেরা চার্জ ছিল না, যখনই রাইডে যাবো তখনই দেখি ক্যামেরা চার্জ একদম, ক্যামেরা বন্ধ। জাস্ট এখন 30%-এর বেশি, 34% চার্জ হইল। এখন আর কি যাইতাছি। আর আজকে চাকা সব এখন থেকে পেগ লাগাবো, এক্সেল চেঞ্জ করছি, আজকে মোটামুটি অনেকগুলো কাজ করছি। কিসে আমার ব্রেকটা একটু গরম করে নি, কারণ সাইকেলটা একটু পরিষ্কার করছিলাম। কি মারবে? ওহো, সাবধানে, হাত ছাড়িস না ভাই সাপ। আলম বাসার গাইস একটা জিনিস ভেঙে গেছে বলে, এর সাইকেলে ব্রেক নাই। আমি এখন স্ট্যান্ড শুরু করতেছি না, একটু পর শুরু করব, কারণ আমার সাইকেলটা একটু রানিং করে নিতেছি। সাইকেলটা পানি দিয়ে পরিষ্কার করেছিলাম, ডিস্কগুলো এখনও তেল লাগিয়েছে মনে, এমনটা মনে হইতেছে, পানি লাগিয়েছে, স্লিপ করতেছে, পরে যাবো না, এখন ব্যালেন্স ভালো আসবে না। তাই একটু পর করতেছি। আর আমার সাইকেলের হ্যান্ডেলের অবস্থা দেখো গাইস, এতগুলো টাকা দিয়ে হ্যান্ডেল কিনলাম, সব রং উঠে যাইতেছে, চকরা উঠতেছে। এই দেখো কালার উঠে যাইতেছে হ্যান্ডেল, এই দেখো হ্যান্ডেলের কালার উঠে গেল একটা। বুঝি না রে ভাই, এই রেনবো কালার হ্যান্ডেল বারগুলো সব যত ভালো কোম্পানি নেই না কেন একই অবস্থা। দেখা যাক, এটাতে স্টিকার করবো রেনবো কালারে। আর একটা কথা গাইস, তোমরা অনেকে বলতেছো ভাই চ্যালেঞ্জ ভিডিও কেন আনতেছেন না, কেন চ্যালেঞ্জ ভিডিও আনতেছেন না? তো বলি, বর্তমানে আমি চ্যালেঞ্জ আনতেছি না কেন, চ্যানেলটা এখন পর্যন্ত গ্রো হয়নি, সেরকম বড় হয়নি। আশা করতেছি 1 লাখ তো কয়েকদিনের মধ্যে, এই 1 মাসের মধ্যে হয়ে যাবে। এই 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে চ্যালেঞ্জ ভিডিও স্টার্ট করব। আর ওই চ্যালেঞ্জ ভিডিও চেষ্টা করব 1 মাসে শেষ করে দেওয়ার জন্য, কারণ সাইকেল আমি চেষ্টা করব চ্যালেঞ্জ ভিডিও এক্সেলে থাকবে, এর মাঝে মাঝে জাস্ট ভ্লগ ভিডিও দেখতে পারবে আর কি। বলি বিসমিল্লাহ। আরে ব্রেক ধরতেছে না, হ্যাঁ সত্যি গাইস ব্রেক ধরতেছে না, মাথা ব্রেকটাকে গরম করতে হবে। দাঁড়াও, ব্রেক গেছে, ব্রেক ধরলাম। ওরে 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 ওরে, সাবাস সাবাস। আলম বাসা মোটামুটি একটু হুইলি শিখেই ফেলেছে, জাস্ট এখন ব্যালেন্সটা শিখলে সে, মানে ব্যালেন্স শিখতেছে, হুইলি কীভাবে নিতে সেটা শিখছে, কখন তুলতে হয় সেটা শিখে গেছে। এখন শুধু ব্রেকিংটা শিখলে সে অনেক দূর হুইলি দিতে পারবে। আর মিলন তো কী করতেছে পিছনে জানি না। আমরা চলে এসে গেছি আরও 2 জনের সাথে। ভাই আজকে সেম সিট পাওয়া নেই, তুমি তো বলা লাগে দিদি, এইভাবে বলা লাগে এত হলে। চলো ভাই, এদের 2 জনের সাইকেল একই 71 এটা কি কোন মডেল? 2.0 2.0 না কিনা 1.0। গাইস যেহেতু সময় কম, একটু তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করতেছি, 20 স্পিডের উপরে থাকবে। একটু স্পিডে যাওয়ার চেষ্টা করতেছি আজকে, কারণ সময় খুবই কম, 1 ঘন্টার বেশি প্লাস আছে, পৌঁছাতে আধা ঘন্টা বেশি লাগবে। ওই গাড়ি আছে, গাড়ি আছে। এরে ভাই কি ভাঙ্গো, আলম বাসা হাত ছেড়ে যাইতেছে। আরে ভাই কি হয় এইরকম, টপ স্পিডে নিলে পিছনে থাকার অভ্যাস আছে, সব ভিডিওতে পিছনেতে থাকে, আল্লাহ জানে। ওকে হুইলি মারবো ভাই ভালো রাস্তার মধ্যে। মিলন নাকি আমাদেরকে কাটাইতেছে, তারা ওরে দেখাইতেছি মজা। ও বাপরে, একটু জন্য পরে গাইস মিলনকে কাটাই দিয়েছি। হয় নাকি স্টার্ট করে গাইস, আমার 9 স্পিড আর করে ওর 7 স্পিড। ওরা সিট উঠছে নামছে আমার ভাই, সবাই স্টেন করতেছে এরা।
গুড ব্যালেন্স। ও সরো, ও হোয়াট আর ব্যালেন্স গাই। এ দাঁড়া 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 দাঁড়া, সমস্যা হয়েছে আমার, বিগ প্রবলেম। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, সমস্যা হয়েছে, সিট খুলে গেছে আমার গাই, সমস্যা হয়েছে। হাইট দেওয়া লাগবে এটা, আর সামনে যাই। আজকে প্রচুর ভিড় হইতেছে। আজকে ভাবছিলাম এলগিটা আনবো, কি জানি শখে আনতে চাইছিলাম। ওই ওই অটোর দোষ নাই এখানে, বাইকের দোষ। এ কোথায় কোথায় ভাই, 6 নম্বর এলগিটা একটু দেওয়া যাবে? এই তুমি একটু আনো না, এটা 5 সি রোলিং স্টোভ স্ট্যান্ড। সময় এমনিতে নাই, টপ নাও। এখন একটু কমফোর্টেবল মনে হইতেছে ভাই। সিট পোস্টটা চেঞ্জ করতে প্রচুর টাকা লাগে, প্রায় 700 থেকে 1200 টাকার মতো লাগে ভালো কোয়ালিটিটা। এখন আমার কাছে ভাই কোনো টাকা ঢুকা নাই, এই জন্য আমি চেঞ্জ করতে পারতাছি না, কারণ ইউটিউব থেকে কোনো টাকা পাইতাছি না। নাহলে কবে চেঞ্জ করতাম। আমার সাইকেলে কোনো সমস্যা থাকলে আমি সাথে সাথে অর্ডার দিই। নেই ভাই, আজকে কী হবে আমি নিজেও জানি না। এই ঘোলা দেখা যাইতেছে কেন, ক্যামেরা এই দেখা সাদা হয়ে গেছে। গাইস এখন স্পিড প্রায় 35 থেকে 40 গুলি মারতাছি। ভাই সামনের চাকা থামতে আছে কেন? আজকে আমি সার্ভিস করলাম। প্রথম যখন বানিয়ে শিখতাম না ভাই, আলম বাসা মানে বানিয়ে মারবে গাইস। ধন্যবাদ ধন্যবাদ। বাসা কোথায়? ভালো আছে তো? আমার যাবো এয়ারপোর্টে, সময় খুবই কম, আরেকদিন দেখা হবে, সমস্যা নেই। ওই ওই ভাই বুঝলাম না, এরকম করে পানি কে ফেলে? চলো চলো চলো, এখানে দাঁড়াবে না, দাঁড়াইলে ভিড় পড়বে। আর তুমি এবার রং সাইডে দিতেছো। চলো চলো, টানো 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 টানো। গাই সময় খুবই কম ভাই, এত পরিমাণ ট্রাফিক জ্যাম বুঝতেছি না। ওই ওই ভিডিও করা বাদ দাও, চলো চলো। মোটটা পারো না এ ভাই, আস্তে। ফাইনালি গাই না, ওই দিকে বের হবো। আরে আলম বাসাকে দাও গাই, সার্ফিং মারতেছে, সাবধান। ওরে ওরে গাইস, আমি ক্যামেরা অন করতে পারতেছি না। মজা লাগতেছে গাইস, এর নাকি মজা লাগতেছে। এই রাস্তা স্ট্যান্ড করার প্রবলেম নাই, এই ভিড়ের জন্য স্ট্যান্ডও করতে পারতেছি না। গাইস বিমানবন্দরের পাশে হইলি ভাই, আমার চাকা থামতেছে কেন আমি বুঝতেছি না। যাই যতটুকু যাওয়া যায়। ওহো ডাউন হিল করতে যাইতে হবে তো গাইস। এয়ারপোর্টে প্লেন তো এর আগের ভিডিও দেখাইছিলাম, আগের প্লেনে, কিন্তু মাঠটাতে যাইতেছি আমরা সবাই মিলে একসাথে। আর ক্যামেরা চার্জ অলরেডি অনেক কমে গিয়েছে গাইস, যে কোনো সময় মানে বন্ধ হয়ে যেতে পারে, সমস্যা নাই। আরে ওরা বাইক নিয়ে গেছে, গেলে কি সমস্যা? এই সেখানে নাকি যেতে দেয় না। মেন হচ্ছে এটা তো মেন না, মেন তো ওই জায়গায় ওই পানি আছে, সাবধান। ওই থামবে লাগে নিতে হবে আমাদের, পানি পানি না করে। হ্যাঁ হ্যাঁ সময় নেই, এই জায়গায় বেশিক্ষণ দাঁড়াবো না, বহুত দিন বাদ। ওকে গাইস, এয়ারপোর্টের প্লেনের গ্রাউন্ডে এসে গেছি ভাই। এইরকম একটা জায়গা দিয়ে স্ট্যান্ড করার জন্য থাকতো না, বাইক দিয়ে স্ট্যান্ড করার জন্য সবচেয়ে ভালো হইতো।
এটা কত কিলোমিটার হবে প্রায়? এই দিক থেকে শুধু ওই স্টান করবো এইখানে করে তাহলে তো হয় ভাই। একটু জন লাগে নাই, অনেকদিন ধরে কোনো সার্কুলেশন করি না, বাট এত বড় জায়গা পেয়ে হাত ছাড়বো না। আরো শর্ট লাগা লাগবো, সামনে ফাঁকা জায়গা নাই। আচ্ছা আজকে হুলিও এই জায়গাটার মধ্যে ফাঁকা জায়গা। মিলন রেডি? 1 2 3 বিসমিল্লাহ। গাইস এয়ারপোর্টের মধ্যে হুলি, ওরে আল্লাহ পানি ভরছে, সমস্যা নাই গাইস। আমার চাকা কিন্তু একটু পর থামবে, আমি বেশি দূর পারবো না, আর বেশি দূর যাওয়া যাবে না। এই দাঁড়া, বেশি দূর যাওয়া যাবে না। বাসা অনেক দূর, দুর্গাপুর। এটা অনেক দূর থেকে আসছি আমরা। হ্যাঁ লালমেট, হ্যাঁ যাবো তো, এখনই যেতেছি। চলো 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 চলো, যা ভিডিও করা করছি আরেকদিন আসবো। আরে মিলন ইচ্ছাটা পুরো হইল না রে আল্লাহ, ইচ্ছা ছিল আজকে সব থেকে বেশি রেকর্ড করবো। এই চলো 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 চলো, ক্যামেরা চার্জ খুবই কম, কখন জানি বন্ধ হয়েছে আল্লাহ জানি। 4% নাকি 3? কিসের সাইড? কোথায়? ধর ওহো, এগুলো কত মডেলের? 301 307, এটা হচ্ছে S20। জানি ক্যামেরা বন্ধ হয়ে যায়। এই যে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। তো গাইস ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছে ভাই সাহেব, আজকে এত তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে গেল সেটা বলার বাইরে গাইস। এখন কথা বলতেছি, এই দিকে কি জঙ্গল রে, কিছু করেন নাই। ওই হয়ে এখন আমি স্ট্যান্ড করলে কেউ ভিডিও করা লাগবে, তাহলে আর ভালো হবে আর কি, বলে পারতেছে মিলন। ওই হই, এই দেখো গাইস এয়ারপোর্টে এই জায়গার ভিউটা সেই ভাই। ও আলম বাসা হুলি মারতেছে, আমি শুধু হুইলি ওরে বারবার শুধু কাদার মধ্যে পড়তেছি। তো গাইস আর বেশি কথা বলবো না, এই তো ছিল আজকের ভিডিওটা। আরো এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আর ভিডিওতে লাইক করতে ভুলবে না। ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছে, না হলে এইরকম সমস্যা হইতো না, ফোন দিয়ে রেকর্ড করতেছি এখন, আইফোন আছে। তো ভালো থাকবেন সবাই।